এবং শোনার প্রয়োজনীয়তা উনি বোধ করেন না। উনি শুধু ওনার কথা বলে যান, কারো কথা শোনার প্রয়োজনীয়তা বোধ করেন না। আপনারা দেখছেন যে স্বৈরাচার আমলে নিয়োগপ্রাপ্ত স্বৈরাচারী, আমি বলবো যে স্বৈরাচারী মহাপরিচালক আব্দুস সামাদ একজন স্বৈরাচারী এবং মানুষের সাথে খারাপ আচরণকারী একজন কর্মকর্তা। প্রায় সরকারি কর্মচারীর প্রায় 4 ভাগের 1 ভাগ আমরা প্রাথমিক শিক্ষার সঙ্গে জড়িত। কিন্তু উনি যোগদানের পর থেকেই অধিদপ্তরের বিভিন্ন উপপরিচালক থেকে শুরু করে প্রায় 20 জন কর্মকর্তার সাথে অসদাচরণ করেছেন। এমনকি তার রুম থেকে উনি তাদেরকে বের করে দেন। পরিচালক পদমর্যাদার নিচে কেউ তার সঙ্গে দেখা করতে পারে না। এরকম বিভিন্ন সময়ে মানে ওনার একটা নেশার মতো কর্মচারীদেরকে হেনস্থা করা, তাদেরকে চাপে রাখা তার একটা নেশার মতো। তো আমরা দাবি করছি যে এত বিশাল একজন পরিবারে ওনার মতো একজন স্বেচ্ছাচারী এবং অত্যাচারী একজন ব্যক্তি এত বিশাল পরিবারের অভিভাবক থাকার মতো উনি উপযুক্ত নন। কারণ উনি কর্মচারীদের দুঃখ বোঝেন না, তাদের দুঃখ বোঝার চেষ্টা করেন না, তাদের কারো কথা উনি শুনেন না এবং শোনার প্রয়োজনীয়তা উনি বোধ করেন না। উনি শুধু ওনার কথা বলে যান, কারো কথা শোনার প্রয়োজনীয়তা বোধ করেন না। উনি যোগদানের পর থেকেই অধিদপ্তরের একটা মানে ওনার নিজস্ব একটা কোরাম তৈরি করে নিয়েছেন। তার বাইরের কারো সঙ্গে উনি দেখা করেন না, কারো কথা উনি শুনেন না। মাঠ পর্যায়ে আমরা যারা আছি তাদেরকে উনি মানুষই মনে করেন না, যে আমরা যে মাঠ পর্যায়ে প্রাথমিক শিক্ষার সঙ্গে জড়িত এবং প্রাথমিক শিক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো আমরা করি, আমাদের কোনো কথা উনি শুনতে চান না। তো এই জন্য বিভিন্ন বিষয় নিয়ে তার কাছে গেলে বেশ কয়েকবার উনি অসদাচরণ করেছেন এবং রুম থেকেও বের করে দেন। তো এই জন্য আমরা একজন এরকম স্বৈরাচারী মহাপরিচালকের অপসারণ চাই। তার স্থলে আমরা একজন জনবান্ধব, যিনি আমাদের কথা শুনবেন, আমাদের কাজ করবেন এবং প্রজাতন্ত্রের যে বৈষম্যের শিকারে প্রাথমিক শিক্ষার সঙ্গে সম্পৃক্ত যারা আছেন, তারা যে বৈষম্যের শিকার হচ্ছেন অন্যান্য সকল ডিপার্টমেন্টের সাথে, সেই বিষয়গুলো বিবেচনায় নিয়ে যুগোপযোগী একটা নিয়োগ বিধি প্রণয়ন করে এই বৈষম্য দূরীভূত করবেন। আমরা এইরকম একজন তার অপসারণ চাচ্ছি এবং সেই সঙ্গে সরকারের কাছে আমাদের দাবি থাকবে যে একজন জনবান্ধব এবং দক্ষ এবং চৌকস কর্মকর্তাকে তার স্থলে নিয়োগ দেওয়ার জন্য। এবং সেই সঙ্গে আরও দাবি জানাচ্ছি যে নিয়োগ বিধি অনুযায়ী যে পদগুলো আমাদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে জনবল কর্তৃক পূরণ করার সুযোগ রয়েছে, সেই পদগুলো আমাদের জনবল দ্বারা পূরণ করতে হবে। এবং প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে যত রকমের চলতি দায়িত্ব রয়েছে, এখানে যোগ্যতা থাকা সত্ত্বেও পদোন্নতি দেওয়া হচ্ছে না। চলতি দায়িত্ব নামক এটা কি বলা যায়, একটা বিষবৃক্ষ এখানে প্রাথমিক রোপণ করা হয়েছে। আমরা এটা সমূলে উচ্ছেদ চাই এবং আমরা চাই সকল পর্যায়ে পদোন্নতিযোগ্য সকল পদ পদোন্নতির মাধ্যমে পূরণ করতে হবে, যাতে সবাই মানসিক শান্তি নিয়ে চাকরি করতে পারে, কোনো প্রকার নিজেকে সেজন্য বৈষম্যের শিকার হয়েছে এটা যেন মনে না করে। তো আমরা এর জন্য সমবেত হয়েছে। আপনাদের কাছে অনুরোধ, আমাদের এই দাবিগুলো আপনারা আপনাদের লেখনির মাধ্যমে জাতির সর্বস্তরে পৌঁছে দেবেন, এই কথা বলেই আমি আমার কথা শেষ। স্যার আমি আপনার একটা প্রশ্ন করতে চাচ্ছি। এটি কি আপনার যে এই নেত্রকোনা সারা এই যে উপজেলাতেই হচ্ছে? হ্যাঁ, এটা সারা বাংলাদেশে। এটি কি আজকে একযুগে সারা বাংলাদেশে হচ্ছে? একযোগে সকল উপজেলাতে। ও আচ্ছা, অ্যাকচুয়ালি আপনাদের যে টোটাল যে ভিউটা আপনি এতক্ষণ বললেন, আমরা শুনলাম, আপনাদের টোটাল ভিউটা কি ওনার অপসারণ চাচ্ছেন এই যে আব্দুস সামাদ আজাদ মহাপরিচালক সাহেবের? হ্যাঁ, ওনার অপসারণ। আমাদের এখন একটাই দাবি, প্রাথমিক শিক্ষা পরিবারের দাবি। উনি 14 দিন যাবৎ প্রায় 17 দিন যাবৎ অধিদপ্তরে ওনাকে ঢুকতে দেওয়া হয় না, ঢুকতে দেওয়া হবে না। এবং উনি 17 দিন যাবৎ অধিদপ্তরের বাইরে এবং তার দপ্তরে অলরেডি তালা দেওয়া হয়েছে আর কি, তালা দেওয়া আছে যাতে ওনার মতো স্বৈরাচারী অফিসে ঢুকতে না পারে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে আমার সাথে যে সাক্ষাৎকার দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।